আজ সকালে চিকুকে নিয়ে গিয়েছিলাম একটু বাজারে, যেহেতু কালকে সরস্বতী পুজো তাই পুজোর জিনিসপত্র ও ঠাকুর কিনতে হবে। গিয়েই মার এই মূর্তিটি আমার বেশ পছন্দ হয়েছিল, তাই এই মূর্তিটি নেওয়া হলো। তারপর সব দশকর্মা জিনিসপত্র কিনছিলাম, আর চিকুও সাজেস্ট করছিল কি কি নেওয়া যায়। বেশ দশকর্মা বাজার আমাদের নেওয়া হয়। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। পরদিন বেশ ভোরবেলায় উঠতে হয়েছিল আমাদের, কারণ পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছিল আমাদের বাড়ির পুজো করেই তারপর বাদ বাকি পুজোগুলো করতে যাবে। কাজেই বেশ ভোরে ভোরে আমরা উঠে পড়েছি। আর তোমরা তো জানোই এখন পুজোর পুরোহিত মশাই পাওয়া বেশ চাপের একটি ব্যাপার। কাজেই বেশ ভোর ভোর আমাদের পুজোটাও সম্পূর্ণ হয়েছে। পুজোর পরে গিয়েছিলাম সোনামণির বাচ্চাগুলোকে দেখতে। আজকে তো একটাকে সাথে করেই আমাদের বাড়ির সামনে নিয়ে এসেছিলাম, যেহেতু ওরা এখনো খুব ছোট তাই রাস্তায় বেরোতে খুবই ভয়। তাই আজকে আমি ওদেরকে নিয়ে এসে ওর বাবার কাছে ছেড়ে দিলাম। আর ওর বাবা ওকে পেয়ে তো এতই আনন্দ হয়েছিল যে ওর সাথে খেলা করছি। দেখো দেখতে কিন্তু একটা কিউটের ডাব্বা। সারাদিন একটু কাজের চাপে কোথাও বেরোতে পারিনি, তাই বিকেল বেলায় একটু বেরোলাম। আমরা যাচ্ছি এখন মাঝের চরের মেলা। আমাদের কল্যাণীর মাঝের চরে সরস্বতী পুজো উপলক্ষে বেশ বড় একটি মেলা হয়, আর সেইখানে হয় আমাদের কল্যাণীর সবচেয়ে বড় তিনটে পুজো। ছোট থেকেই কিন্তু আমরা সারাদিন কল্যাণীর সব ঠাকুর দেখে রাত্রিবেলা মাঝের চড়াই আসি। আর এইবারের এই প্যান্ডেলের থিমটি কিন্তু বেশ দারুণ হয়েছে। আর এইবার দুর্গাপুজোতে যেমন কিউট দুর্গার প্রচলন ছিল, তার আদলেই কিন্তু কিউট সরস্বতী ঠাকুর বানানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমার কিন্তু মায়ের ওই সুন্দর ও সাধারণ মুখটাই বেশি ভালো লাগে। তারপর চলে গিয়েছিলাম দ্বিতীয় প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটিও কিন্তু বেশ দারুণ, আর তার চেয়েও বেশি দারুণ এই প্যান্ডেলের মায়ের মূর্তি। চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর লাগছে প্রতিমা, দেখেও কিন্তু মনটা ভরে গেল। বেশ খানিকক্ষণ ধরে মাকে দেখার পর বেরিয়েছিলাম বাইরে। তোমাদের তো বলেছিলাম এখানেই বেশ বড় মেলা, আর মেলায় এসেছি যখন তাহলে তো কিছু খেতেই হয়, তাই আমরা খেয়েছিলাম ঘুগনি।